মংলা বন্দর যাচ্ছে চীনের হাতে ও মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। বাংলাদেশের লাভ ক্ষতির হিসেব কি? ফরিদ ভাই, বাংলাদেশের মংলা বন্দর পরিচালনার দায়িত্ব চীনকে দিতে চলেছে সরকার। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, বঙ্গোপসাগরের মংলা বন্দরে চীনা আধিপত্যে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। আপনার কি মনে হয় দিল্লি সিঁদুরে মেঘ দেখছে? ফরিদ ভাই, দিল্লি সিঁদুরে মেঘ দেখছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের কপালে যে শনি লাগবে এটা আমি নিশ্চিত। কারণ চীন কিন্তু সি প্যাক করেছিল আপনার পাকিস্তানে। সেই সি প্যাকের পরিণতি কি আমরা সবাই জানি। আপনি এখানে চীন যখন মংলা বন্দর, এখন এই মংলা বন্দর যদি ভারতকে দিয়ে দিত তাহলে কিন্তু আবার তখন স্বাধীনতা খতরেমে হইতো, ইসলাম খতরেমে যাইতো, দেশ খতরেমে যাইতো, পতাকা খতরেমে যাইতো। দেখতেন বাইতুল মুকাররম গরম হয়ে যাইতো, প্রত্যেক মসজিদের মিম্বর গরম হয়ে যাইতো, নামাজ পড়া বাদ দিয়ে, আল্লাহর নাম বাদ দিয়ে, রোজা নামাজ বাদ দিয়ে সেখানে এটার বিরুদ্ধে ফতোয়া দিত। তারপর পল্টন ময়দান গরম হয়ে যাইতো, বামপন্থীরা গরম করে আনু মোহাম্মদের চেলারা নেমে যাইতো, শাহবাগে চিঙ্কু বামেরা নেমে যেত, শেষ শেষ দেশ শেষ। কিন্তু এখন চীনকে দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই। দেখ আলহামদুলিল্লাহ চীনকে দিচ্ছে, আমিও খুশি। দেখ পুরো বাংলাদেশ চীন দিয়ে দেখ, মংলা চিটাগাং দিয়ে দেখ, আমেরিকাকে, ভারতকে রংপুর দিয়ে দেখ, দিতে থাকুক, এবার বিলাইতে দেখ। বাংলাদেশ তখন বলিমাত্র মাল। কিন্তু সমস্যা হলো যে সামরা নাইপির কিন্তু বলেছিল যে ভারত ছাড়া যা ইচ্ছে তাকে দেন, কোনো সমস্যা নেই। অন এয়ার, অন ক্যামেরা, অন টিভি, তিনি এটা বলেছিলেন। তো যেহেতু ভারতকে দেয় নাই, তাহলে বাংলাদেশের জনগণ মেনে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু দুইখান কথা হইলো, তাতেও সমস্যা ছিল না দিয়ে দেওয়ার কারণে। এটা যত না ভারত উদ্বিগ্ন, দিল্লি উদ্বিগ্ন, তার সাথে কিন্তু উদ্বিগ্ন হবে ওয়াশিংটন। এই বোধ যাদের নাই তারা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন, কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন যারা আমার দিল্লির উদ্বিগ্ন হওয়া লাগবে না। চায়নার যত প্রভাব বাংলাদেশে বাড়বে, আমেরিকার তত মনক্ষুণ্ণ হবে, তত আমেরিকা আমাদের বিরোধিতা করবে। আমেরিকার সাথে কি কি চুক্তি করে আসছে আমরা কিন্তু জানি কম বেশি, যদিও সেটা ছিল যে গোপন চুক্তি, কিন্তু এখন অনেক কিছু আমরা জানি। এটা ফলাফল ভালো বই আনবেন না। ভারত উদ্বিগ্ন ওইখানে হবে, পুরো বাংলাদেশ বলবেন তো বাংলাদেশ এখন হলো গরিবের বউ সবার ভাবি হয়ে গেছে। কেউ আসল ধরে টান দিবে, কেউ পেটিকোট নিয়ে টানাটানি করবে, কেউ ব্লাউজের কোনা ধরে টানাটানি করবে। বাংলাদেশটাকে তখন তাই করা হয়েছে। দেখেন এই টানাটানিতে আমরা কতদিন টিকে থাকতে পারি, আর এই মুসলেখার সরকারি বা কতদিন থাকে সেটাও দেখি, আমরা দেখি। কারণ বাংলাদেশে যখন আপনি রাশিয়া হয়তো কিছু বলবে না, কারণ চায়নার সাথে রাশিয়ার একটা ভিতরে ভিতরে প্রীতি আছে। কিন্তু আমেরিকা তো বসে থাকবে না, ভারত তো বসে থাকবে না। চায়নাকে গাড়ি দিবেন, চায়না আপনারা তিস্তার পানি এনে দিবে বলে আপনি গাড়ি দিবেন, বসে থাকবে ভারত? ভারত বসে থাকবে না, ভারত একটু বসে থাকবে না। এবং দেখতে পারবেন দেশের মধ্যে কি ঘটে, আমেরিকাও বসে থাকবে না। তবে আমি এখন তাদের বলতে চাই, এই বন্দরটা যদি ভারতও চায়নাকে দিত, সরি বাংলাদেশও যদি এটা চায়নাকে দিত, তাও কিন্তু এতক্ষণ আওয়ামী লীগ সরকার দিত, তাও সমালোচনা করতো। আচ্ছা এখন তারা কোথায়? যারা কিছুদিনের আগে এই ভারতের কোনো কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেখলে মিছিল করতো, তারা এখন কোথায়? ও চায়নাকে দিলে সমস্যা নেই, আমেরিকা দিলে তো সমস্যা নেই, আমরা জানি। কারণ বাংলাদেশের মৌলবীরা যতই সিকরি করুক, বাংলাদেশের মানুষ যতই আমেরিকার বিরুদ্ধে মিছিল করুক, ফজর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে, জহর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে আমেরিকার বিরোধিতা করে, এসা নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ সকালবেলা উঠেছেন, তুমি আমার আমেরিকার ভিসাটা দিও। এটা আমরা জানি এরা কিরকম আমেরিকার বিরুদ্ধে। আজকাল তো বামপন্থীদের পোলা মানে আমেরিকাতে থাকে, তাদের দুইটা কি করবো? আর কারে কি দোষ? আমাদের রাশেদ ভাইয়ের প্রতিবেশী হলো আদম ব্যাপার ইউনুস, আর হলো 3 ইঞ্চি ল্যাংটা সুলেমান। কারে ভালো মনে করুন বলেন? আমাদের বিপ্লবী রাশেদ ভাইয়ের প্রতিবেশী এই দুইজন। তো এই দেশে খুব মজার মজার ঘটনা চলতেছে দেখেন। তো আমার কেন যেন মনে হয় এই সিরাজগঞ্জের ভাষায় একটা কথা বলে, ওই অঞ্চলে নদীর ওই পারে জমা করে গেলোবিলা, গেলোবিলা মানে যায় যাক, গেলোবিলা। ঠিক আছে, যে যেমন রাশেদ ভাই আইলো বিলা, যেমন রাশেদ ভাই কি ফরিদের বাড়িতে আসতেছে দাওয়াত খাইতে, মনে করেন আইসে গেছে, আসলো বিলা মানে আইসে গেছে। তো আমার কেন যেন মনে হইতেছে তারেক রহমান গেলো বিলা মানে যায় যা, বুঝতে পারছেন? আমার কেন যেন মনে হইতেছে, কারণ তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। আমি কিন্তু প্রতিদিন আগে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ দেখি আর জামাত নেতার বডি ল্যাঙ্গুয়েজ দেখি। যেমন জামাতের আপনাকে কিন্তু ওদের চেহারা দেখে বুঝবেন কি বলে, ও কনফিডেন্টলি চেহারার মধ্যে কোনো রকম মানে প্রফেশনাল কিলারদের মতো, সে যা বলবে মিথ্যা কথা আপনি ধরতে পারবেন না। কনফিডেন্টলি সে মিথ্যা কথা বলে যাবে, চেহারাটা দেখবেন প্রফেশনাল কিলার, মানে জেনে বুঝে সব বলে, মিথ্যাটাও সে জেনে বুঝে বলে। তাই ওদের বুঝবেন না আপনি, ওদের চেহারা তো দেখি কেমন। তারেক রহমানের চেহারা দেখলেই বোঝা যায় যে মুসলেখা, এই যে আমি তার নাম দিয়েছি মুসলেখা সরকার, এখন তো আপনারা বলা শুরু করছেন, আগে তো আপনারা দুই সেট পারলে আপনারা একটু মনে হবে এই কি কয়। ঠিক আছে, অবশ্য রাশেদ ভাইরা তার নাম দিয়েছে নাকি কি প্রধানমন্ত্রী জানো? আরে পরাধীন প্রধানমন্ত্রী। ভাই প্রধানমন্ত্রী কিন্তু স্বাধীনতা ঘোষণা দিতে পারে, কারণ পরাধীন আমরা বললাম স্বাধীনতা ঘোষণা করলাম, কিন্তু মুসলেখা কিন্তু কোনোদিন স্বাধীনতা ঘোষণা করতে পারে না। পরাধীন আপনি তো তার উন্নত, তার তো আপনারা জাতে তুলছেন, আমি অত জাতে তুলতে রাজি না। আপনারা তো তুলবেনই, কারণ আপনারা 3 ইঞ্চি প্রতিবেশী ল্যাংটা ছিল আপনারা, আর হলেন এই আদম ব্যাপারী ইউনুসের প্রতিবেশী, আপনাদের তো একটু টান থাকবে ওইদিকে। যাই হোক, সেটা অন্য বিষয়। এখন যেটা বলতেছি, এই যে চীনকে যে করিডোর দিল, আর করিডোরও কিন্তু দিবে, শুধু মংলা বন্দর না, মার্শাল্লাহ করিডোরও দিয়ে দেবে। এই করিডোর দিতে দিতে তারা নিজের যাওয়ার আর ডোর বেজে পাবে না।
বুঝতে পারছেন? করিডোর দিতে দিতে নিজের ডোরিমন হয়ে যাবে, কার্টুন ছবির ডোরিমন হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তারা খুঁজেই পাবেন নাই। তবে আমাদের বাংলাদেশ একদিকে জঙ্গিবাদ, এই যে কালেমার পতাকার নামের পাত্রামি করে বাংলাদেশকে জঙ্গিবাদের চেহারা দিয়ে দিল। ঠিক তার আগেই আপনার চ্যানেলও বলেছি, অন্য জায়গাও বলেছি, ঠিক তার আগেই আপনার ইসরায়েলের রাষ্ট্রদূত বললো বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, যদিও সে সরাসরি ঘাঁটি শব্দ বলে নাই, বলছে এখানে তাদের কার্যক্রম আছে। রাষ্ট্রদূত ওইভাবে ভাষা দিয়ে বলবে, রাষ্ট্রদূত তো আর বলবে না বাংলাদেশ যে আমরা 7 সিস্টার খাইয়া ভালামো, এরকম ফাত্রা না তো তারা, তাদের কূটনৈতিক জ্ঞান আছে, তাই বলেছে এখানে কার্যক্রম আছে, বিষয় এইখানে কথা, বুঝতে পারছেন? পাত্রী দেখতে চাইতেছি কেউ বলে বটো করে নিয়ে, ওরকম আর কি। জি ফরিদ ভাই, দর্শক কমেন্ট করেছেন, কমেন্টটা একটু নিয়ে নেই, কমেন্টগুলো হারাই যায়, আমি পরে খুঁজে পাই না, বহুদূর চলে যায়। দর্শক বলছেন ভারত উদ্বিগ্ন নয়, আমেরিকার সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করার পরে চীনকে বাংলাদেশকে ঢুকতে দেওয়ার কারণে আমেরিকা নিজেই বাংলাদেশকে গাঁজা বানিয়ে দেবে, এই ধরনের একটা কমেন্ট করেছেন একজন দর্শক। যিনি কমেন্টটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট, গুরুত্বপূর্ণ মন্তব্য তার এই এক বাক্যই যথেষ্ট। বাংলাদেশে কি হবে এক বাক্যে বোঝা যাচ্ছে। তিনি স্ট্রেট বলে দিয়েছেন, কোনো রকম ফাতরামি করেন নাই, কোনো রকম কূটনৈতিক ধার ধারেন নাই, ডক্টর ইউনূসের মতো স্ট্রেট কাট বলে দিয়েছেন, এবং ওনার কথা সত্য। কারণ এই যে আরেকজন লিখছে, উনি আবার লিখছে ভারত মজা নিচ্ছে, আসলে ভারতের জন্য ভালো হয়েছে। তো ভারত এই জন্য দেখবেন অপেক্ষা করে, ভারত চুপচাপ বসে থাকে, সে তার হাতে টাইম নিয়ে তার কোর্টে চুপ করে বসে থাকে। যে অনেকটা আয়ের মাছ মারতে আমি দেখেছি, নদীর মধ্যে তো একটা লোক বসে থাকে, কোমর পানিতে গিয়ে চুপ করে, ছোটবেলা বুঝতাম এই লোকটা নদীর মধ্যে বসে থাকে, পরে শুনে ওই লোকটা আয়ের মাছ মারার জন্য বসে আছে। সে কিন্তু সন্ধ্যার পরে বসে সারা ভোর পরে একেবারে ফজর নামাজ পর্যন্ত সে বসে থাকে পানির মধ্যে চুপ করে, একটা বড় আয়ের মাছ ধরার জন্য। ভারত এরকম চুপ করে বসে থাকে, ভারত অপেক্ষা থাকে। আমরা তো পুঁটি মাছ, দারকিনা মাছ, চেলা মাছ, ঢেলা মাছ, ফেঁকা মাছ, ভুইটা মাছ, গোসই মাছ, লাইটা মাছ ধরার জন্য বসে থাকে। কিন্তু যে পাঙ্গাস মাছ না, যে বড় মাছ ধরে, সে কিন্তু আয়ের মাছ ধরে, সে কিন্তু নদীর মাছ পানির মধ্যে কোমর পানি থেকে চুপ করে বসে থাকে, তারা কেউ বুঝেই না সে এত বড় মাছ ধরতেছে। তো ভারত এরকম চুপ করে বসে আছে। এই যে দেখেন খেলা জমে গেল, এখানে বন্দর দিয়ে দিল, আবার করিডোর দিয়ে দিল, আমেরিকা বসে থাকবেন। তার মানে আমার কেন যেন মনে হচ্ছে যে সৌরানী দুয়ারনের মতো হবে, দেখাইছে ওই দিক মংলা, কিন্তু কোন দিক যে যাবে আমরা বুঝতে পারতেছি। মংলা মানে মংলাতে থাকবে না, এটা আসলে কোন দিকে যে যাবে, চিরাং বন্দর থাকে কিনা, রংপুর থাকে কিনা, কুমিল্লা থাকে কিনা, আমি তো উদ্বিগ্ন ভাই। এবং এটা কে করবে জানেন? আমেরিকা যার বন্ধু হয় তার কি আর শত্রু দরকার আছে? আমাকে এটা বুঝাই। আজ পর্যন্ত আমেরিকা যার বন্ধু হয়েছে, বরং আমেরিকার সাথে শত্রুতা করে কেউ টিকে থাকতে পারছে, যেমন কিউবা টিকে আছে। ইরানও মরতে মরতে নিচে পড়ে সিমটি মারে, আর কিন্তু আমেরিকার একটা সিমটি মারে আমি জিতছি, ঠিক আছে, ওইভাবে ঠিক আছে, দেখতো ও ঠিক আছে। কিন্তু আপনি দেখাতে আমেরিকার বন্ধু রাষ্ট্রদের পরিণতিগুলো দেখান তো আপনি। পাকিস্তান ভিখারিস্তান, আফগানিস্তান ফকফকা, ওখানে তো বাচ্চা কাচ্চা ভিসা খাইতে হয়, নিজের সন্তান ভিসা খাইতে হয়। বাংলাদেশ যায়, বাংলাদেশ অলরেডি জাকাতিস্তানে পরিণত হবে, একটু উন্নত থাকবে, জাকাতিস্তান হইতে ভিখারিস্তান হবে না। বাংলাদেশের মানুষের মিনিমাম লজ্জা আছে, এটা করবে না। পাকিস্তানের মতো এত বেহায়া বাংলাদেশ হবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত থাকতে পারি। এরা ভিখারিস্তানে পরিণত দিবে না, কিন্তু জাকাতিস্তান, জাকাত খাবে একটু উন্নত আর কি, একটু আপগ্রেড থাকবে পাকিস্তান। দর্শক যেটা বলেছে, বাংলাদেশের কপালে খুব শনি আছে, এটা গাজা না, তার সাথে ভয়ঙ্কর পরিণতি হবে। গাজাতে মানুষের সংখ্যা কত? গাজাতে মানুষের সংখ্যা হলো 18 থেকে 20 লাখ। সেই মানুষগুলো তাদের খাদ্যদ্রব্য, বাসস্থান, অন্ন, বস্ত্র এগুলো দেওয়ার সম্ভব, যে কোনো একটা দেশে এদের পালতে পারে। কিন্তু 18 কোটি মানুষকে কে খাবার দিবে ভারত ছাড়া? আমি তো ভারত ছাড়া কাউকে দেখতেছি না যে বাংলাদেশকে 100 টাকা গম দিবে। এই যে তুরস্ক রোহিঙ্গাদের এত লম্বা লম্বা কথা বললো, জীবনে কোনদিন শুনছেন রোহিঙ্গাদের 10 টাকা দিচ্ছে? কিন্তু 20 কোটি টাকা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের জন্য দিয়েছে, এই যে শিবিরের জঙ্গিদের জন্য দিয়েছে না? এরা হলো সবাই জাতে মাতাল, তাহলে ঠিক। তো বাংলাদেশের কপালে খুব শনি আছে, শুধু শনি হলেই চলবে না, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সবই লেগে যাবে। আমাদের সুখে খেতে ভূতে গেলাইছিল, তাই আমরা 2024-এ 5 আগস্ট ঘটাইছে এই বাংলাদেশের মানুষ। এখন অপেক্ষা করেন, এই যে খাল কেটে ঢালনার তারে বঙ্গোপসাগরের মংলা বন্দরে চীনা আধিপত্যের, হ্যাঁ দিল্লি মেঘ দেখতেছে না, বাংলাদেশের কপালে লেগে গেছে, বাংলাদেশের কপালে সিঁদুর মেঘ। দিল্লিতে এটা চিন্তা করার কারণই নাই, কারণ হলো এটা আমেরিকা সোজা করে ফেলবে। একজন দর্শক মন্তব্য করেছে না, আমেরিকা বাংলাদেশকে এবার সোজা করে ফেলবে, কারণ আমেরিকা যাতায়াত মাতা তাহলে ঠিক নিজের স্বার্থের জন্য সে যা করতে তা তারা করবে। আর মুসলেখা দিয়ে এসে আপনি চীনের সাথে প্রীতি করবেন, পুরোপুরি কাজ হবে বলে মনে হয় না। অপেক্ষা করি, দেখতে থাকি সামনে কি হয়। জি ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাইয়ের কাছেও আসে। রাশেদ হায়দার ভাই, খবরটা নিশ্চয়ই দেখেছেন, সংবাদ প্রতিদিন, ভারতীয় সংবাদ মাধ্যম, তারা যেটা হেডলাইন করেছে, বঙ্গোপসাগরের মংলা বন্দরে চীনে আধিপত্যে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। আপনার কি মনে হয় দিল্লি সিঁদুরে মেঘ দেখছে? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন, সকলকে আমার অভিনন্দন। মংলা বন্দর নিয়ে এত কথাবার্তা, যে মংলা বন্দর চায়নারে দিয়ে ফরিদ ভাই একটু একটা কথা বলছে, তবে ওনারা নিয়ে আমার একটা সন্দেহ আছে।
উনি চিঙ্কু বামন আর রিঙ্কু বামন, আর সুতরাং আমি বলবো যে উনি সাদা বাম, কারণ সুদারি সব সাদা হয়ে গেছে, সাদা বাম। নাইলে উনি এইভাবে বলতে পারতো না যে খালি ভারতরে দিলেই আমরা বঙ্গু জাত চিল্লাবো, চায়নারে দিলে চিল্লাবো না। উনি বুঝেই নাই কাহিনী। চায়নার 72% লোক হয়েছে যে নাস্তিক, ধর্ম বিশ্বাস নাই, 72%। লেখা রাখেন একটু কাগজ। তার মধ্যে আবার 40 থেকে 45% লোক হচ্ছে চরম নাস্তিক, তার মধ্যে ধর্মই নেই। এরপরে দ্বিতীয় বৃহত্তম ধর্ম যেটা বলে সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম, মানে খ্রিস্টান। এরপরে আছে বৌদ্ধ ধর্ম, এরপরে আছে ওদের আরেকটা কি যেন মনসা ধর্ম নাকি। আর চায়না পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ যত দেবদেবীর মূর্তিগুলো সব চায়নাতে আছে। এখন আমার তারেক ভাইয়া যাইয়া যখন এই মূর্তিগুলো দেখছে, ওনার মনে এটা বয়াইছে না, যদি এই মূর্তি কাইটিয়া কোনো রকম পইরা যায় তো ওইটাতে এমনি মংলা ফংলা সব বন্ধ হয়ে যাবে কোনো দিন আলাদা। তার সাথে ওদের দেয় যাতে মূর্তি না পড়ে, ওইলা কাহিনী সেটা, মূর্তি করিস না, মূর্তি ঠিক না। ভারতের অনুদান, ভারতের এর আগে গত 15 বছরে ভারতের অনুদান আছে চায়না বন্দরে। চায়না বন্দরের অনেক কনস্ট্রাকশন ভারতের আর্থিক সহযোগিতা, চিটাঙেও হয়েছে, অনেক আর্থিক অনুদান ছিল। এখন কাহিনী কি জানেন, ওই যে যেই পাতে খাই চিন্তা করে একটা কথা, এইটাই সেইটা। তো ফরিদ একটা কথা ভালো কইছে যে যার আমেরিকা যার প্রতি তার তো শত্রু দরকার। কারণ আমিও বিশ্বাস করলাম কেমনি যে তারেক রহমান রে আমেরিকা এই সিআইএ বা মোসাদের দিয়া বুদ্ধি দিয়া যে তুমি চায়নার লগে চুক্তি করো পয়েন্ট, কারণ চায়নার তো এমনি মারতে পারতেছে, আমেরিকা যাইয়াই কি পারমাণবিক বোমা মারা দিবে, ঠিক আছে এই দিক দিয়ে ঢুকাও, ওই রোডস এন্ড হাইওয়ে করো, মানে যেটা আগে ছিল সিল্ক রোড। সিল্ক রোড একসময় চায়না থেকে আমাদের সোনারগাঁ থেকে ছিল, আবার আপনারা এই ইরান, তুরস্ক, পাকিস্তান হইয়া সেই থেকে ছিল সিরিয়া মিরিয়া, সেই রোড চালু করতেছে। এখন তো এটা বুদ্ধি দিছে যে তোমরা সব রাজি হবা, সব করবা, মানে ওগো রোড আইবো, ওগো এই আইবো, সে আইবো, বাকি খেলা আমরা দেখ। করিডোরটা যদি আমেরিকা করতে লাগবো, মায়ানমার পর্যন্ত করিডোর রাস্তা করতে, তাছাড়া চায়নার পয়সা যদি হয়ে যায়, আর এটা পরে যদি মায়ানমার সেনাবাহিনী যদি দখল হয়ে যায় সব করতে পারে, তাহলে আমেরিকার পয়সা করতে পারবে। আর আঙ্গো মন্ত্রীরা কইতেছে কিছু করবো, কত বেকুবের বাচ্চা দেখে কইতেছে 24 ঘন্টায় চাইনিজ মাল বাংলাদেশে আসে। তো বেটা চাইনিজ মাল বাংলাদেশে কি আমার মাল চায়নাতে আমার কাছে তুমি চায়নারে পাঠাইতে পারবো, প্রতিদ্বন্দ্বিতা করবো, এই মাল তো আমার কাছে নাই, সব তো চাইনিজ মাল। পৃথিবীর কোন দেশ পারতেছে না চাইনিজ মালের কাছে ঠিক। বরং ইন্ডিয়ার সাথে তো আমাদের এটা যে করিডোর হওয়ার কারণে আমাদের যে আরএফএল এর চানাচুর এগুলা যাই 7 সিস্টারে, এটাও বন্ধ। আর চাইনিজরা তো ভাই চানাচুর খায় না, এরা শেয়ারও নিব না, পাঠাবো কাপড় সেইটা তো চায়না নিজে বানায়, জামা কাপড়ও তো আমরা পাঠাই দিতাম, সেটা তো চায়না নিজে, তাহলে আমাকেও লাভটা হইব এই রুটে যোগ দিয়া। তো এগুলা করা মানে ওই যে আমেরিকার সুযোগ করে দিতেছে, আমেরিকা আপনারা অর্ধেক লইয়া যান, ওইদিকে ভারত পিঠটা ধরে অর্ধেক লইয়া যাবো স্যার, ওটা শুধু ঢাকা করেন, ওই ঢাকার 90টা ওয়ার্ড লইয়া স্যার প্রধানমন্ত্রী থাকবে, কোনো সমস্যা। ভারত চিন্তা করতে পারে, কারণ এটা সব রাশিয়া কেন ন্যাটো বাহিনীতে চতুর্দিক শক্তি, তো ভারত একটা পরাশক্তি। চায়না আইসা আমার দিকে, ওইদিকে চায়না আবার পাইকাতের লগে জোলজাল, সবাই চিন্তা। কিন্তু কথা হচ্ছে ওই যে কথা ফরিদ ভাই, আমেরিকা কি ছাইরা দিব? আমেরিকা ছাইরা দিব না, কারণ আমেরিকারও তো বড় হেড, কারণ আমেরিকা খুব ভালো আগামী 20 বছরের ভিতরে হলো চায়নাই 1 নম্বর শক্তি করুন, তাই চায়নারও তো ঠেকাইতে তাই আমেরিকা তো ছাড়বে না, ছাড়ার কারণে হয়তো বা আমেরিকা এটা আরেকটি দিয়া করাইছে যাতে আমরা আরো সহজে এসে দখল, সেনাবাহিনীতে করেছিল করিডোর, এখন আমরা ওইটা দেখে করিডোর পাবলিক রে এমনি খাইল না, এই সে কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই। রাশেদ হায়দার, ফরিদ ভাই, রাশেদ ভাই দুজনেই কথা তুলেছেন মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব, মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত। এটা বহু বছর ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, চীন এটা চাচ্ছে কিন্তু এটা হচ্ছে না। মূল আসলে জানতে চাওয়া হলো এই করিডোর হলে বাংলাদেশের কি লাভ হবে? এখানে তো অনেক টাকা পয়সার হিসাব আছে, মানে যেটা হচ্ছে লোন বা এখানে যে ব্যয় হবে ব্যয়ের একটা অংশ তো বাংলাদেশ বহন করবে, বিনিময়ে বাংলাদেশের লাভটা কি দেখেন ফরিদ ভাই? বাংলাদেশের লাভ কি? লাভ আমি তো চোখে দেখতেছি না। ওই যে হায়দার ভাই একটা কথা বললেন যে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের বিরাট বড় বড় রাজনীতিবিদ পণ্ডিতরা বলছে 24 ঘন্টায় চায়না থেকে এখানে আসবে। যদি আমাদের এখান থেকে যায় তাহলে আমি করিডোরের পক্ষে, কারণ আমি আমার দেশের সাথে ভাই রাজি। যদি আমার দেশের রপ্তানি
আমার দেশের মাল যদি চাইনাতে যায় করেন, আমার ধারণা যে কোনো দেশপ্রেমিক লোক এটা খুশি হবে, কিন্তু এটার জন্য তো করা হচ্ছে না। তাহলে তো আমাদের লাভ হতো। তো শত্রু যত ভালো বুদ্ধি দেখ, আপনার পড়শি যতই আপনার ভালো বুদ্ধি দেখ, বাড়িটা এইভাবে করো, বাড়িটা ওইভাবে করো, কলা গাছটা এইভাবে লাগাও, শেওড়া গাছটা এইভাবে লাগাও, কাঁঠাল গাছটা এইভাবে লাগাও, মানে কি সে তো ওইভাবে বলবে যাতে আপনার এই ছায়াটা তার বাড়িতে সমস্যা না হয়। আপনাকে এমন জায়গায় রাস্তা বানাইতে বলবে যে ওনার জন্য সুবিধা হয়, আপনার কথা না তো। সে তো আপনার ভালোর জন্য আপনার বুদ্ধি দিবে না, সে তো তার মতো করে বলবে। তো চাইনা আমাদের, তার চেয়ে বড় কথা যে বাস পাখি আর কবুতরের কোনোদিন চুক্তি হয় না। বাংলাদেশের সাথে চাইনার কোনোদিন চুক্তিতে আমরা লস খাও, আমেরিকার সাথে চুক্তিতে আমরা লস খাও, ইভেন ভারতের সাথে চুক্তিতে হলেও আমাদের লস খাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু একেবারেই নিকটতম প্রতিবেশী, সেইখানে কিছুটা লেনদেনের ব্যাপার থাকে, সমান সমান হইতে পারে। কিন্তু পৃথিবীর যত বড় শক্তি থাকবে, যেমন বাঘের সাথে কোনোদিন পাঠার চুক্তি হয় না, বাঘের সাথে কোনোদিন হরিণের চুক্তি হয় না, সেখানে আপনাকে দিতে হবে তার হুকুম, তুই এটা দিবি, তুই এটা নিবি, এইভাবে বলবে, আমার কোনো কথা থাকবে না। চাইনার সাথে বাংলাদেশ কি লাভবান হবে আমাকে বলেন? চাইনা বাংলাদেশ থেকে পাট কম দামে নেয় অন্য বন্দর হয়ে, পাট যদি রোডে নেয় লস, তাহলে পাট তো যাবে না। আমার সবচেয়ে প্রধান অর্থকরী ফসল কি? পাট আর গার্মেন্টস। গার্মেন্টসও চাইনা আমাদের নেয় না, চাইনা আমাদের কোনো গার্মেন্টস নেয় না। আমাদের গার্মেন্টসের 90% মার্কেট হচ্ছে ইউরোপ আর আমেরিকা, আর সারা দুনিয়াতে 10%। তাহলে তার মানে চাইনার কোনো ভূমিকা নাই, কারণ চাইনা নিজে সারা দুনিয়াতে এক্সপোর্ট করে। চাইনা তো আমাদের কাছে নিবে না, তাহলে পাটও যাবে না, গার্মেন্টস যাবে, কি বেচবেন? বেচতে পারবেন যে গরু লেঞ্জার যে কিছু পশম থাকে ওইটা বেচবেন, আর কিছুই না। রাশেদ হায়দার ভাই একটা কমেন্ট, ফরিদ ভাই একটা কমেন্ট নিয়ে নেই ফাঁকে। দর্শক বলছেন ফরিদ ভাইয়ের কাছে জানতে চাই, এই 24টা ফাইটার জেটের অবস্থা ঈদের ট্রেনের মতো হবে না তো? চীন থেকে যে এই ফাইটার গুলো কেনার কথা, ট্রেনের মতো হইলে, ঈদের ট্রেনের মতো হলে ধাক্কায় ধাক্কায় উঠে যাইতো। এই চীনের 24টা ফাইটারের ট্রেনের অবস্থা কি হবে জানেন? বলে দেই, ওই কমলাপুর টু নারায়ণগঞ্জ, কমলাপুর টু ওই যে ডেমো ট্রেন যায় না, ডেমো ট্রেন একটা চাইনিজ ট্রেন, ওই দশা হবে। আর কিছু খুঁজে পাবেন না। চাইনিজ মাল মানে ওটা চলবে না, চাইনিজ মালের কোনো ভরসা নাই, কোনো ভরসা নাই। এমনকি বলা হয়েছে করোনা যে চাইনা থেকেছে, করোনাই দেশে টিকে নাই, এত ভয়াবহ করোনা, সে করোনাই টিকে নাই, করোনা ভাইরাস টিকে নাই। চাইনিজ মালের 5 পয়সার ভরসা আছে। ওই চাইনিজ বিমান এনে কি করবে? ভারতের বিরুদ্ধে বহন। আচ্ছা, এই যে বাংলাদেশ বিমান কিনতেছে, কার বিরুদ্ধে যুদ্ধ করবে? কার বিরুদ্ধে? আমার ডাইনে, আমার আগে মাসুদ ভাই, পিছনে হায়দার ভাই, তাহলে মারামারি তো তার সাথে হবে, তাই না? এত কারণ মানে ভারত আর বার্মা, বার্মার সাথে পারবে। ফরিদ ভাই আরেকটা কমেন্টও নেই, সেটা হচ্ছে একজন বলছেন ভারত বাংলাদেশকে 55 বছর থেকে পানি নিয়ে বৈষম্য করতেছে, চীন ব্যথিত, ব্যথিত বানানটা ভুল, হয়তো টাইপিং এ করতে পারিনি এইভাবে। বাংলাদেশের আর কি রাস্তা আছে, মানে চীন ব্যতীত বাংলাদেশের আর কি রাস্তা আছে, মানে চীনে গেলেই পানি চলে আসবে, মনেটা কি এরকম? না না, আরো আছে তো, ওনাকে বলেন একটু পাকিস্তান আর আফগানিস্তান, এই আছে না, কে বলে? শুধু পাকিস্তান না তো, চীন 54 বছর আপনার এত শাসন করছে, ভারত একটা শেষ করে ফেলেছে দেশটাকে। 54 বছরে এত শাসন করছে যে আপনার $40 বিলিয়ন থেকে $400 বিলিয়ন গেছে বাংলাদেশ। ঠিক আছে, খুব ক্ষতি করছে। আপনারা একটা কাজ করেন, চীন ছাড়া তো কোনো জায়গা নেই, নাস্তিক চীনে যেমন লজ্জা করে না, যে চীন উইগুর মুসলমানদের উষ্টায় সারাদিন দিনের মধ্যে 24 ঘন্টা, যেখানে মোহাম্মদ নাম রাখতে দেয় না, যেখানে 40টা নাম লেখানি মুসলমানদের নাম নিষিদ্ধ করে দিছে, যেখানে মসজিদের টয়লেট বানায়। আরে ভাই, আপনি সেই চীনে যান, লজ্জা থাকা, এই ফাত্রামি আর কত? এখন আপনার ইসলাম খতরামে দেয় না, এখন ইসলাম খতরামে নেই। তা আপনার ভাই, চীনের সাথে আরো ভালো 2টা দেশ আছে। 1 নম্বর হলো আপনার পেয়ারা পাকিস্তান, যিনি কমেন্টস করেছেন, আর 2 নম্বর হলো আপনার মগজমে থাকে আফগানিস্তান। যদিও আপনি ভিসা চান ইতালি আর জাপান, আমেরিকা, ওটা আমরা জানি আপনাদের ভিসা দরকার ইটালি, জাপান আর ভারতের, কিন্তু আপনারা যাবেন হইলো আফগানিস্তান আর পাকিস্তান। আপনি জায়গা আছে, যান চীনে যান, চীন তো আপনার জায়গায় দিবে না, চীন তো আপনি তো ভিসাই পাবেন না চীনে যাইতে। পাকিস্তান ভিসা ফ্রি, আফগানিস্তান ভিসা ফ্রি, যান। আরো 2টা দেশ আছে তো, আমি না করতেছি না। তো পাকিস্তান, বাংলাদেশ তো আপনার 54 বছর পানি নিয়ে বিরাট শোষণ করছে, বাপ রে বাপ, শোষণের ছোট কোলাইতেছে না আপনার। আপনারা যে নিজেরা নদী মাইরা ফেলাইছেন, বাংলাদেশে যে নিজেরাই নিজের নদী গলা টিপে মেরে ফেলছে। বাংলাদেশের কোন নদীটা, নদী পথ খাল সব বন্ধ করে দিচ্ছে, সেটা কি ভারত করছে? সেটাও কি ভারত করছে? বুড়িগঙ্গা নদীর পানি যে কালা বিষ, তাকানো যায় না, ওইটাও কি ভারত করে গেছে? এই যে সারা বাংলাদেশের নদী পথগুলো বন্ধ হয়ে গেল, নদী পথ কে বন্ধ করেছে? ভারত করেছে। ভারত শোষণ করছে। উরি বাপরে বাপ, পাকিস্তান তো শোষণ করে নাই আপনারে, কারণ আপনি তো পাকিস্তানে আপনার কোনো ক্ষতি করে নাই, সব ক্ষতি খালি ভারতই করছে। পৃথিবীতে বাংলাদেশের ক্ষতি ভারত আর ইসরায়েল ছাড়া কেউ করে নাই, আজ পর্যন্ত কেউ করে নাই। এইরকম চিন্তা করলে তার সাথে অনেক বড় ক্ষতি করছে, সেটা হচ্ছে এই যে 71 সালে এই যে বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানটাকে ভাঙছে, তো অনেক বড় ক্ষতি করে ফেলছে না ওই বুকের ব্যথাতে চিনচিন করে বলে ওই আমাদের ওই প্রিয় দর্শক ওই কমেন্টসটা করেছে। আমরা তাদের বেদনা বুঝি, আমরা তাদের ব্যথা আসলে বুঝি। তো ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই, আসলে আপনার আলোচনায় এটা ছিল, আমি আরেকটু ডিটেইল জানতে চাই যে বাংলাদেশের কি লাভ হবে,
এই যে করিডোর যেটা হওয়ার কথা বাংলাদেশ হয়ে মিয়ানমারের ভিতর দিয়ে চীন পর্যন্ত, এটা হলে বাংলাদেশের কি লাভ? এখানে তো খরচ আছে না, এটা তৈরি করতে গেলে যেই ব্যয়ের একটা অংশ তো বাংলাদেশের ঘাড়ে আসবে ঋণ হিসেবে। তো আমাদের কি লাভ হবে? আপনার কি কোনো ধারণা আছে যে আমাদের কি লাভ হতে পারে? রাশেদ হায়দার। ভাই আপনারা বারবার আমারে খোঁচান, এরপরে আমি কিছু কইলে কলদা হাজি সাহেবের বুক খারাপ। আপনি চাইনিজ বেডিগুলারে দেখছেন, সব একই রকম। তিনটা সেক্টরে এক লগে খাড়া করলে কইতে পারবেন না কোনটা শি জিনপিং, কোনটা চি জিনপিং, কোনটা টি জিনপিং। ঠিক এগুলোরও সেম, এগুলো সব সুন্দর সুন্দর। একটা লাভ হবে অন্তত এগুলার, এই যে প্রেম করে এখন আর ফাইটে আইতে হবে, এরকম প্রেম করে করে এমনিই দেশে ঢুকবে। আর এই রোডের আশপাশে দেশে ঢুইকা যে কি হবে সেটা আর কল্পনাতীত, সেটা আর কিছু না। লাভের মধ্যেই একটা হইতে পারে যে আমরা ওই যে হাইব্রিড বা সংক্রামক গরু মোটা তাজাকরণ বিভিন্ন সুন্দর গরু দেখেন না, এইরকম হচ্ছে প্রোডাকশন হবে, এছাড়া আর কোনো লাভ দেখি না। বাংলাদেশের উপর দিয়ে যাইতে যে ট্রাক বাস যেগুলো যাবে, এগুলা ড্রাইভারদের খানার জায়গা দিতে হবে না, আগামুতা এখানে কাজের লোক লাগাইতে হবে, এদের কাছ থেকে পয়দা হবে। আর এইটাই, এই পয়দা হবে না, পয়দা হবে। কারণ আপনার ওই আপনারা আগেও কইছি যে কোনো মালই তো নাই যে আপনি পাঠাইবেনটা কি? আপনি কিছু পাঠাইতে পারবেন না। এখন ওই যে ওই দিন কইলাম না যে ফরিদ ভাই হাসছিল ওই দিন যে ফেয়ার এন্ড লাভলি এখনো কিনতে গেলে আমরা কাছে ভারতীয় ফেয়ার এন্ড লাভলি আছে কিনা মালিশ করালে, ফেয়ার এন্ড লাভলি মালিশ করলে নাকি চেহারা ফর্সা হয়ে যায়। তো ফেয়ার এন্ড লাভলি দিয়া যদি ফর্সা হইতো তাহলে ফেয়ার এন্ড লাভলি তৈরি নির্মাতা প্রতিষ্ঠান সর্বত আফ্রিকাতে পাঠাই দিত, সব এনে সাদা বানায় বেকুবের জাত বাঙালির কাছে পাঠাই। চায়নাও ঠিক ওইভাবে দিচ্ছে। ভালোবাসা যেটা টিকে সেটা হচ্ছে যে জার্মানির ভালোবাসা, আর ভালোবাসা যেটা কয়েক ঘন্টায় ভেঙে যায় সেটা হচ্ছে চাইনিজ ভালোবাসা। সুতরাং আপনার চাইনিজ ভালোবাসার দিকে ধাবিত হয়েছে। ফরিদ ভাই কইছে যে বিমান কিনবো, এগুলো যে নারায়ণগঞ্জ ঢাকা ট্রেন না, না ফরিদ ভাই, এই বিমান চালানো উড়ানোর প্রশিক্ষণ নিতে নিতে বিমানের এক্সপায়ারি ডেট শেষ হয়ে যায়। সব জায়গায় তখন যে মাইল্যান্ড স্কুলের উপরে পড়বে, মাইলস্টোন স্কুলের উপরে পড়বে, এছাড়া আর কিছু হবে না। বাংলাদেশে এটা কোনো লাভ নেই। লাভ আছে একটা কি জানেন, ওই যে হয়তো একটা গাড়ি গেলে তো 5-10 টাকা করে ট্যাক্স পাইবে দূর, কিন্তু খরচ করবো কয়েক হাজার কোটি টাকা এই রোডে। বাংলাদেশ অংশের রোড কিন্তু চায়না কইরা দিয়া যাবো না, চায়না কইরা দিয়া যাবো, কিন্তু এটা সুদের উপরে। আপনাকে আমি 1000 কোটি টাকা দিলাম, এটার 15% সুদ দিবেন না। প্রথম 20 বছর খালি সুদ কাটুন, তারপর থেকে আস্তে আস্তে মূল টাকা কাটুন। লাভ চায়না, লাভ বাংলাদেশের নাই, আর লাভ হচ্ছে যে আমেরিকার। এখনো কইতেছি এগুলা যা হইতেছে সব আমেরিকার কথায়, যে এটা চায়নারে দিয়া অমুকরি দিয়া বানাইলো বাবা, পরে এই করিডোর আমরা দখল করি, স্যাংশন দিব যে তোর উপর দিয়ে কিছু গেলে তুই ব্লক তখন করে দেখেন, এটা তো হইতেছে না, আমরা তো পাইতেছি না, চায়না কেউ পয়সা দে ভাই, পয়সা পাইতেছি না, দিতে পারতেছি না। সুতরাং ওই করিডোর মায়ানমারে অস্ত্র যাইব, ট্যাঙ্ক যাইব। আবার না একটা ভালো কথা আছে, এটা এখানে শুধু মাল যাবে না, এখানে টোটাল সামরিক সরঞ্জাম থেকে শুরু করে সব যাবে। তো ভাই আমরা কি বোমা বানাই, ট্যাঙ্ক বানাই, বিমান বানাই তো চায়না, সব চায়নাই পাঠাই। এর মধ্যে ফরিদ ভাই যাইয়া যদি 2-1টা ককটেল বানাইয়া যদি সাপ্লাই দিতে পারে, তাইলে হয়তো বাংলাদেশে কিছু লাভ হইতে পারে। কি পারবেন না ফরিদ ভাই? লাভ হবে সেটা হলো যে একটা চাইনিজ মেয়েকে ছেলেকে বিয়ে করে ওর টাকা মেরে দিছে না বাংলাদেশি মেয়েরা, এই কাজটা করতে পারবে। চাইনিজরা আসবে, হ্যাঁ চাইনিজের ট্রাক ড্রাইভারদের, ট্রাক ড্রাইভারদের কাছে বিয়ে করবে আর যৌতুকের টাকা মানে কাবিননামার টাকা নিয়ে নিতে পারবে, এই কাজটা করতে পারবে। অদূর ভবিষ্যতে আমার দেশের পোলাপাইনের চেয়ারও চাইনিজ চেয়ার হয়ে আছে, এই কাজটা হইতে পারে, এটা হইতে পারে। এই পয়দাটা হচ্ছে। এই দেশে এখন তো পাকিস্তানি বীজ আছে, এখন কিছু চাইনিজ বীজ দরকার যাতে ভারত বিরোধী পয়দা করতে পারে। হ্যাঁ ভারত বিরোধী। ফরিদ ভাই ওই যে একজন কমেন্ট করছে, চীন থেকে আমদানি করা রেল কিন্তু এখনো ভাঙ্গাড়িতে পড়ে আছে। মানে গত আওয়ামী লীগ সরকার চীন থেকে কিছু ডেমো রেল নিয়ে এসেছিল এবং সেগুলো কিন্তু বেশি দিন চালাতে পারেনি, চলে না, ইঞ্জিন চলে নাই, বন্ধ হয়ে পড়ে আছে। সত্য কথা এটা। জি আমাদের তো সময় কম, আজকে সময় কম, আমরা একটু অন্য একটা আলোচনা আছে সেটাই যাই। ফরিদ ভাইয়ের কাছে যাই। ফরিদ ভাই, ঘরের টাকা ব্যাংকে আনতে 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির এমপি AM মাহবুব উদ্দিন খোকন। এমন হলে কেমন হবে ফরিদ ভাই? ওয়েলকাম ওয়েলকাম। আমি তো চাই, আরে কানে তাদের কোনো কাম নাই, শুনেন এদের নাই কোনো কাম, খই বাজে একটা কিছু করতে দিবেন না। এদের কোনো উন্নয়নমূলক কাম নাই, রাস্তাঘাট 1 ইঞ্চি বাড়ায় নাই, একটা কালভার্ট বানায় নাই, ব্রিজ বানায় নাই, 1 ইঞ্চি রেল বানায় নাই, পানিপথ নদীপথ আকাশপথ বন্ধ হয়ে আসতেছে। একটা কাজ তো করতে দিবেন, একটা কাজ তারা বাইর করছে কত জানেন। কারণ কোন সময় যেন বুদ্ধি নাশে, মানে যখন তার সময় খুব কাছে চলে আসে তখন বুদ্ধি কিন্তু নাশ হয়ে যায়। ঠিক আছে, তাদের বুদ্ধি নাশ হইতেছে, তারা টাকা বদলায়, বাংলাদেশের টাকা বদলাবে, বদলাইতে দেন। এদের বঙ্গবন্ধুর ছবি আছে দেখে এদের মনে বড় বেদনা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলাম, তারপর বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙলো,
এত কিছু ভাঙার পরেও তাদের থেকে দেখুন বঙ্গবন্ধুর ছবি দেওয়া পুরো সমস্যা নেই, পাসপোর্ট থেকে ইসরায়েল অ্যাকসেপ্ট ইসরায়েল উঠাইলাম, আবার যুক্ত করলাম। তো এরা কিছু কাজ করতে দেন, কাজ নাই তো, কিছু একটা করতে দিতে হবে, কারণ আমার ভাবি পোলার আগেছে, কোনো কাজ নাই। জামাতের এমপিতে তো কোনো কাজ নেই, ওদের শখ ছিল, আমেরিকারে বলছিল আমরা প্রধান বিরোধী দল হইতে চাই, করে দিছে। তারেক রহমান বলছিল আমার প্রধানমন্ত্রী বানায় দেন, বানায় দিছে। আর তো কোনো কাজ নাই। এরা কাজ করবে তো দূরের কথা, প্রতিশ্রুতি দিতে পেরেছে এখন আমাকে বলেন তো হায়দার ভাই, দিয়েছে কি কোনো, যে আমরা এটা করব, আমরা 5 বছর এটা করব, শুধু এইটুকু বলো। বিএনপিরাই হাসে, কেন হাসে জানেন? যদি বলে 5 বছরের মধ্যে আমরা এটা করবো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের আছে, যে হায়দার ভাইয়ের যে 2 প্রতিবেশী, একটা লাইনে প্রেসিডেন্ট বানাবো, ওই যে বুইরা লোকটারে ইউনুসেরে, আর একটা আছে ল্যাংটা সুলেমান, তার স্বরাষ্ট্র, এটি বলুন। আমরা শুনতে চাই, এই সাহস তাদের নাই, কারণ তারা তো জানে তারা টিকতে পারবে না। তো এখন সংসদে এক এমপি বলে 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আরেক এমপি বলে যে তার টাকার বদলাবে, টাকা পয়সা বদলাক, সমস্যা কি, আরো কিছু বদলাক, তারা চাইলে সংসদটাকেই বদলাই ফেলাক, পুরো বাংলাদেশই তখন বদলাই ফেলতেছে, পুরো বাংলাদেশটার চেহারাই তখন পাল্টাই ফেলছে। দেখেন আরো কিছু করতে, কয়দিন পরে দেখবেন গণতন্ত্র চাই না, অন্য কিছু বদলাইতে থাকুন, টাকা কেন আরো কিছু বলছে এই কমেন্টটা ঠিক এরকম যে তাহলে মানে চায়নার সাথে এইসব চুক্তি করলে কি কি সমস্যা নিয়েই তো আমরা আলোচনা করছি, কি হতে পারে এগুলো অ্যানালাইসিস করছি। উনি বলছেন তাহলে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কেন চীনের সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি একটু বলি, তারপর আপনি বললেন যে আওয়ামী লীগ, এই প্রশ্নটা তো আপনি আওয়ামী লীগকে গিয়ে করেন, আওয়ামী লীগ কেন ছিন্ন করেনি, আর ছিন্ন করবে কেন সম্পর্ক কোনো দেশের সাথে, অন্য কোনো দেশের সাথে সম্পর্ক কেন ছিন্ন করবে? আমি কি পৃথিবীর মুখে কি বিচ্ছিন্ন একটা দ্বীপ থাকবো? আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতি নিয়েই আগাতে হবে। কিন্তু আমরা তো এখন সবার সাথে বন্ধুত্ব, সবার সাথে শত্রুতা নয়, এই নীতিতে বাংলাদেশ এখন নাই। বাংলাদেশ এখন শত্রু চিহ্নিত, বাংলাদেশ এখন কোনো দেশকে নিজের শত্রু হিসেবে চিহ্নিত করে রেখেছে এবং সেই পদক্ষেপ নিচ্ছে, খোঁচা দিচ্ছে, পায়ে পাড়া দিচ্ছে, যেটা মনে হয় অনেক বিশ্লেষক এভাবেই বলছেন যে পায়ে পাড়া দেওয়া হচ্ছে। এই বিষয়টি ফরিদ ভাই, এলো পাকিস্তানি পাত্রা লোক, এর কথা কি জবাব দিব? এসে খোঁজা একটু কথা শুনতে চায়, এ চাইতেছে যে সব সম্পর্ক ছিন্ন করে শুধু পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্ক করবে, এলো এদের মেন্টাল প্রিপারেশন। এ বুঝেই না যে সম্পর্ক ছিন্ন করা আর বাণিজ্য চুক্তি নিজের স্বার্থে করা আলাদা জিনিস, এই জ্ঞানই তো তার নেই। এত প্রশ্নই বল, কেউ যদি আমার জিজ্ঞেস করে যে ঢাকার রাজধানী নাম কি, তার কি উত্তর দিব? চীনের সাথে কেন সম্পর্ক, ভারতের সাথে এত খারাপ সম্পর্ক, সে তো চীনের সাথে সম্পর্ক ছেদ করেনি, ঠিক আছে? সম্পর্ক থাকা আর রাজনীতি, ব্যবসা বাণিজ্য করা তো আলাদা জিনিস। আমার স্বার্থে আমি যে কোনো দেশের সাথে চুক্তি করবো, আমার দেশের স্বার্থে যদি হয়, পৃথিবীর যে কোনো দেশে আমার যদি লাভ হয় আমি চুক্তি করবো। কিন্তু এখানে দেখলো গোলামি চুক্তি, এত উদ্দেশ্য এটা না, এ শুধু চাইতেছে যে ভারতের এসে গালি দিবে, এটি হলো তার কাজ, আর কোনো কাজ নাই। যে লোক এখানে কপারেট করছে তার তো রূপ হলো ভারত, কারণ বাংলাদেশের মৌলবাদীদের 4টা স্তম্ভ, মৌলবাদীদের ইমানের 4টা স্তম্ভ, তার একটা হলো ভারত বিরোধিতা করা, আরেকটা হলো নারী বিদ্বেষ, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা, এটা হলো বাংলাদেশের মৌলবাদীদের 4টি স্তম্ভ। তার মধ্যে অন্যতম স্তম্ভ হলো ভারত বিরোধিতা করা। সারা পৃথিবীর মুসলমানের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আর আফগানিস্তান হলো 6টা ইমানের স্তম্ভ, সাথে হলো জেহাদ। পাকিস্তান হলো জেহাদ, 6টা ইমানের অঙ্গ। আর বাংলাদেশের মুসলমানের ইমানের অঙ্গ হলো ইসলামের স্তম্ভ হলো 7টা, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জেহাদ, আর ভারত বিরোধিতা করা।